श्यामलिमच्छटाभिरभितमन्दिकृतेन्दीवरं जड्डञ्जागुडरचि संविदधतं पट्टं वरस्य श्रियम् बृन्दारण्यविलासीनं मृदुलसद्दमाभिदामोदरं श्रीराधास्कन्दनिवेशितोज्ज्वलभुजं हेम श्रीराधा दामोदरम् ॐ नमो भगवते वासुदेवाय। श्रुतिछन्दोगर्भवदति परमं ब्रह्मपूरकं श्रुतिर्वैकुण्ठं वदति किल यद्विष्णुसदनं श्रितद्दीपं चन्नविरलरसिकोऽयं व्रजवनं श्रीनवद्वीपं वन्दे परमसुखदं तं चिदुदितं देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरंगे शंकरमौलिनिवासिनि विमले मम मतिरस्तं तव पदकमले भक्त्या विहीनय अपराधलक्ष्मी क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्य वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री गुरुदेव जय प्रभुपाद जय राधा दामोदर जय वैष्णव जय जगन्नाथ जय गिरिराज महाराज श्री राम। আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের ১৬ অধ্যায় ৬ সংখ্যক শ্লোক পর্যন্ত আলোচনা করেছি। কালীয় নাগ তার ভয়ঙ্কর শক্তি সম্পন্ন বিষে কিভাবে যমুনা নদীকে দূষিত করেছিল বিষাক্ত অবস্থা, শ্রীকৃষ্ণ তা অবলোকন করেছিলেন। যেহেতু বিশেষত খল অসুরগণকে দমন করার জন্যই চিন্ময় জগৎ থেকে সপার্ষদে ধাম সহ শ্রীকৃষ্ণ অবতরণ করেছিলেন, তাই শ্রী ভগবান অবিলম্বে একটি সুউচ্চ কদম্ব বৃক্ষের শীর্ষে আরোহণ করে নিজেকে যুদ্ধের জন্য প্রস্তুত করলেন। তাঁর কোমরবন্ধনীকে দৃঢ় করলেন, তাঁর বাহুতে চাপড় মারলেন এবং বীরত্বের আস্ফালন করতে করতে বিষাক্ত জলে তিনি ঝাঁপ দিয়েছিলেন। এই পর্যন্ত আমরা আস্বাদন করেছি।
सप्तम संख्यक श्लोक। सर्प ह्रद पुरुषरा निपात वेग शंखो भीतो रग विशोच्च सीताम्बुरासी पर्जक्लुतो विषकषाय विभीषणोर्मीर धावन्धनु शतमनंत बलस्य किं तत्। सर्प ह्रद पुरुष सार निपात बेग। সেই যে সর্পের হ্রদ অর্থাৎ সেই কালীয় হ্রদ, পুরুষ সার পুরুষোত্তম ভগবান পরমেশ্বর নিপাত বেগ পতনের বেগ দ্বারা সংক্ষোভিত সম্পূর্ণরূপে সেই জল আলোড়িত, উরগ সর্পগণের বিষ উচ্ছ্বসিত বিষ নিঃশ্বাসী অম্বুরাশি জলরাশি পর্যক চতুর্দিকে প্লুত প্লাবিত বিষ কষায়িত দূষিত বিভীষণ ভয়ঙ্কর উর্মি তরঙ্গ রাশি ধাবন প্রবাহিত ধনু শতম শতধনু পরিমিত অনন্ত বলস্য, যার বল অপরিমেয় তার কিম তৎকর্ম। অর্থাৎ পরমেশ্বর শ্রী ভগবান ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ যখন সেই সর্প হ্রদ অর্থাৎ কালীয় নাগের যে স্থান কালীয় হ্রদ, তার নামেতে কালীয় হ্রদ, সেখানে সেই হ্রদে ভগবান ঝাঁপ দিয়েছিলেন। সেখানকার সর্পেরা তখন অত্যন্ত উত্তেজিত হয়ে সজোরে নিঃশ্বাস নিতে শুরু করলে প্রবল বিষে তা আরো দূষিত হয়ে উঠল। এতদিন আমরা এখানে আছি, কিন্তু কেউ তো এইভাবে জলকে কম্পন করে না, কার আবার এত বড় স্পর্ধা হলো, তাই তারা সজোরে নিঃশ্বাস নিতে শুরু করলে প্রবল বিষে তা আরো দূষিত হয়ে উঠল। হ্রদে ভগবানের প্রবেশ বেগে তা চতুর্দিকে স্ফীত হয়ে উঠেছিল এবং বিষাক্ত ভয়ঙ্কর তরঙ্গ রাশি চারদিকে শতধনু পরিমিত ভূমি প্লাবিত হয়েছিল। অনন্ত শক্তিধর পরমেশ্বর ভগবানের পক্ষে তা মোটেই বিস্ময়কর ছিল না। শ্রী ভগবান যখন সেই কালীয় হ্রদে ঝাঁপ দিলেন, শতধনু পরিমিত স্থান, চতুর্দিকে সেই বিষাক্ত জল প্লাবিত হলো। কেন না, সে ভগবানের পক্ষে জগতের বিষ কোনো বিষক্রিয়া করে না। ভগবান সর্বসমর্থ, প্রয়োজনে তিনি বিষও পান করতে পারেন, আবার প্রয়োজনে তিনি অমৃতও পান করেন, ক্ষীরও পান করেন। তস্য হ্রদে বিহরত ভুজদণ্ড ঘূর্ণ বার্ঘোর সমঙ্গ বরবারণ বিক্রমস্য আশ্রিত্য তৎ সসদনাভিভবম নিরীক্ষ্য চক্ষুশ্রবা সমশরদ শরত্ব দমমৃষ্যমানম। তস্য হ্রদে বিহরত ভুজদণ্ড ঘূর্ণ বা ঘোষম অঙ্গ। রাজন, তার সেই হ্রদে বিহরত ক্রীড়ারত ভুজদণ্ড শক্তিশালী বাহু দ্বারা
ঘূর্ণিত করেছিলেন জলের ঘোষ ও মহাশব্দ করে। বরবারণ শ্রেষ্ঠ হস্তির মতো বিক্রমস্য বলশালী আশ্রিত্য শ্রবণ করে তৎ সেই সসদন তার নিজ আবাসের অভিভবন অনধিকার প্রবেশ করে নিরীক্ষ লক্ষ্য করে চক্ষুশ্রবা কালীয় এগিয়ে এলো সমসরত তৎ অমৃষ্যমান অসহ্য কহে। সুখদেব গোস্বামী চরণ মহারাজ পরীক্ষিতকে বললেন, রাজন, শ্রী ভগবান তাঁর বাহুদণ্ডকে ঘুরিয়ে এবং আরও নানাভাবে জলে শব্দ করে শ্রীকৃষ্ণ রাজকীয় হস্তির মতো কালীয় হ্রদে ক্রীড়া শুরু করলেন। কালীয় সেই শব্দ শ্রবণ করে বুঝতে পারল কেউ তার জলে অনধিকার প্রবেশ করেছে। সেই কালীয় নাগ তা সহ্য করতে না পেরে তৎক্ষণাৎ এগিয়ে এলো। তো আচার্যগণের মতানুসারে শ্রীকৃষ্ণ কেবলমাত্র তার হাত ও বাহু দ্বারা জলকে আলোড়ন করে অপূর্ব সঙ্গীত ধ্বনি উৎপন্ন করেছিলেন। জলকম্প এক রকমের ধ্বনি হয়, সেই রকম ধ্বনি করে তিনি যেন পরমানন্দে তিনি জল খেলা করছিলেন। তং প্রেক্ষণীয় সুকুমার ঘনাবদাতম শ্রীবৎস পীত বসনং স্মিত সুন্দরস্যম ক্রীড়ন্তম প্রতিভয়ম কমলোদরাঙ্ঘ্রিং সন্দেশ্য মর্ম সুরুষা ভুজয়া চছাদম। তম প্রেক্ষণীয় সুকুমার ঘন অবদাতম, তাকে দর্শনীয় সুকুমার ঘন মেঘবৎ অবদাতম উজ্জ্বল কান্তি শ্রীবৎস চিহ্ন ধারণ করে পীত বসনম স্মিত মৃদু হাস্য সুন্দর আস্যম মুখমণ্ডল ক্রীড়ন্তম ক্রীড়ারত অপ্রতিভয়ম নির্ভয় কমল পদ্মের উদর অভ্যন্তর অঙ্গ্রিম যার পদদ্বয় সন্দস্য দংশন করে মর্মসু বক্ষস্থলে রুষা ক্রোধে ভুজয়া সর্পকুণ্ডলী দ্বারা চছাদ বেষ্টন। শ্রী ভগবান গোবিন্দের রূপটা বর্ণন করছেন কি না, তিনি পীত বসন পরিহিত এবং মনোহর শ্রীমূর্তি আর জলদতুল্য উজ্জ্বল কান্তি আকর্ষণীয় দেহ সমন্বিত বক্ষে শ্রীবৎস চিহ্নিত সহাস্য এবং কমলতুল্য সুকোমল চরণ বিশিষ্ট শ্রীকৃষ্ণকে কালীয় নির্ভয়ে জলের মধ্যে ক্রীড়া করতে দেখলেন। তখন কালীয় হ্রদেতে এইরকম একজন অলৌকিক বালক তিনি সেই জলের মধ্যে ক্রীড়া করছেন, এটি কালীয় দেখতে পেল। তার এই অপূর্ব সুন্দর রূপ সত্ত্বেও কালীয় তার একবারে হৃদয়ে প্রচণ্ডভাবে দংশন করল এবং তৎক্ষণাৎ তার কুণ্ডলীর মধ্যে কৃষ্ণকে সম্পূর্ণরূপে বেষ্টন করল। শ্রীকৃষ্ণের বক্ষস্থলে দংশন, কেন বক্ষস্থলে দংশন করলে বিষ যদি হাতে দংশন করে সাপ বা পায়ে দংশন করে তাহলে কি হয়, তাহলে হাতের উপরিভাগে বন্ধন দিয়ে কিছু সময় বিষকে আটকে রাখা যায়। বা পায়ে দংশন যদি করে উরুদেশে বন্ধন করে
যতক্ষণ রক্ত চলাচল না করলে তার বিষ উপরে উঠবে না, ততক্ষণ আটকে রাখা যায়। কিন্তু এই সুন্দর রূপ দেখে দেখলেন যে এর যখন এত অত্যাচার, আমার এত এই শান্ত সলিলে আমার সংসারে এসে যখন এইরকম অনধিকার প্রবেশ করেছে আমার অনুমতি না নিয়ে, তখন সে করলো কি না, কৃষ্ণের একবার বক্ষস্থলে দংশন করলো। মানে যেখানে আর কোন রকম বিষ থেকে আর রক্ষা করা যাবে না, এই চিন্তা করে তাকে বক্ষস্থলে দংশন করে আর কুণ্ডলী করে তাকে একবারে কুণ্ডলীর মধ্যে জড়িয়ে ধরল। কারণ বড় বড় সর্প দেখা যায় বাঘকেও কুণ্ডলী করে জব্দ করে দেয়। বাঘ সিংহকে, বড় বড় অজগর সর্প যদি মানে সুযোগ করতে পারে, তাহলে ওরা তো খেতে আসে, তখন সে এমনভাবে জড়িয়ে তাকে আষ্টে পিষ্টে বেষ্টন করে দেয়, তার আর নড়বার শক্তি থাকে না, তখন উল্টো তারাই গিলে বসে। তো সেই রকম তৎক্ষণাৎ প্রচণ্ডভাবে যেমন দংশন, তৎক্ষণাৎ তার কুণ্ডলীর মধ্যে শ্রীকৃষ্ণকে সম্পূর্ণরূপে বেষ্টন করল। তং নাগ ভোগ পরিবৃতম দৃষ্টচেষ্টম আলোক্য তৎপ্রিয় সখা পশুপাভৃতার্থাম কৃষ্ণে অর্পিতাত্ম শ্রীদর্থ কলত্র কামাম দুঃখান শোক ভয়মূঢ় ধিয় নিপেতু। তম নাগ ভোগ পরিবৃতম দৃষ্টচেষ্টম, তাকে সেই সর্পের ভোগ কুণ্ডলীর মধ্যে পরিবৃতম বেষ্টিতম নিশ্চেষ্ট হয়ে আলোক্য দেখে তৎপ্রিয় সখা, তাঁর প্রিয় সখাগণ, পশুপা গোপগণ, ভীষার্তা অতীব দুঃখিত, শ্রীকৃষ্ণের প্রতি অর্পিত নিবেদিত, আত্মাশ্রিত আত্মীয়, অর্থ, কলত্র, পত্নী, কামা এবং সকল আকাঙ্ক্ষা, দুঃখ, অনুশোক, অনুশোচনা, ভয় দ্বারা মূঢ় হতবুদ্ধি, তাদের বুদ্ধি এই প্রকার পতিত হল। তখন শ্রীকৃষ্ণকে যখন এই অবস্থায় তার সখাগণ দেখলেন, কালীয় সর্পের কুণ্ডলিতে বেষ্টিত অথচ নিশ্চেষ্ট দর্শন করে অত্যন্ত পীড়িত হয়েছিলেন, যখন দেখলেন যে শ্রী ভগবান বালরূপী মুকুন্দ তিনি সেই কালীয় সর্পের কুণ্ডলীর মধ্যে যেন তিনি নিশ্চেষ্ট হয়ে পড়েছেন, এইরকম একটা ভাব পরিদর্শন করছেন। তারা শ্রীকৃষ্ণকে তাদের আত্মা, তাদের পরিবার, তাদের অর্থ, তাদের স্ত্রীগণ এবং সকল কামনা সবই অর্পণ করেছিলেন। তারা হচ্ছেন এক কথায় কৃষ্ণগত প্রাণা বা কৃষ্ণগত প্রাণ। তো সবই অর্পণ করেছিলেন, তাই ভগবানকে কালীয় সর্পের কবলে বেষ্টিত দেখে তারা দুঃখ, শোক এবং ভয় দ্বারা হতবুদ্ধি হয়ে মস্তকে করাঘাত করতে করতে ভূতলে পতিত হয়ে পড়লেন, যে আমাদের বুঝি মহা সর্বনাশ হয়ে গেল। ব্রজে এই শ্রীধাম বৃন্দাবনে যাকে আমরা আমাদের যথা সর্বস্ব অর্পণ করেছিলাম, আমাদের রক্ষক বলে সমস্ত দিক থেকে, তো আজ আমরা তাহলে মনে হয় আমাদের রক্ষাকর্তা থেকে সম্পূর্ণ পৃথক হয়ে গেলাম। আমাদের এতদিন গোচারণেতে আমাদের কোনো ভয় ছিল না, যদিও গভীর অরণ্যে গেলেও আমরা জানতাম যে গোপাল আমাদের সঙ্গে আছেন, সুতরাং কোনো বাধা, কোনো বিঘ্ন আমাদের উৎপাত করতে পারবে না। কিন্তু এই দৃশ্য দেখে যখন ভগবান এমন একটি লীলা করছেন যেন তিনি অত্যন্ত পীড়িত হয়ে পড়েছেন,
কালীয় সর্পের কুণ্ডলিতে বেষ্টিত নিশ্চেষ্ট রূপ একবারে। তারা অত্যন্ত দুঃখ শোক ভয় দ্বারা হতবুদ্ধি হয়ে ভূতলে পতিত হলেন। সনাতন গোস্বামীচরণ বিশ্লেষণ করেছেন, কিছু গোপ ও কৃষক সহ গোপবালকেরা যারা কৃষ্ণ সান্নিধ্য লাভ করেছিলেন এবং যারা কৃষ্ণ ভক্তও, তারা ছিন্নমূল বৃক্ষের মতো ভূমিতে পতিত হলেন। মানে বৃক্ষের মূল যদি ছিন্ন হয়ে যায়, সেখানে যেমন সেই বৃক্ষ যেমন পড়ে যায়, তেমনি এরা যেন একবারে অজ্ঞানের মতো হয়ে একবারে সেইখানেই লুটিয়ে পড়ল। এই দৃশ্য আর দর্শন করে তারা আর সহ্য করতে না পেরে তারা লুটিয়ে পড়ল ভূমিতে। গাব বৃষা বৎসতর্যম ক্রন্দমানা সুদুক্ষিতাম কৃষ্ণে নস্তেক্ষণাভীতাম রুদন্ত্য ইবত স্থিরেং। গাব বৃষা বৎসতর্য, গাভীগণ, বৃষা বৃষগণ, বৎসতর্য স্ত্রী গোপবৎসগণ, স্ত্রী আর গোবৎসগণ ক্রন্দমানা ক্রন্দন করে সুদুক্ষিতা অত্যন্ত দুঃখিত কৃষ্ণ শ্রীকৃষ্ণের প্রতি ন্যস্ত স্থিরীক্ষণা তাদের দৃষ্টি ভীতা ভীতিজনক রুদন্ত্য রোদনপরায়ণ যেন তো স্থিরে তারা দাঁড়িয়ে থাকল। তার মধ্যে কিছু গাভী বৃষ এবং স্ত্রী গোবৎসগণ অত্যন্ত দুঃখিত হয়ে কৃষ্ণের জন্য ক্রন্দন করতে লাগলো। তার উপর স্থির দৃষ্টিতে তাকিয়ে ভীত হয়ে তারা রোদন পরায়ণের মতো দাঁড়িয়ে থাকলো। কেবল ঝরঝর করে অশ্রু ঝরছে। তারা মনে করল যে আমাদের কৃষ্ণকে বুঝি আজকে আমরা হারালাম। অথ ব্রজে মহোৎপাতা ত্রিবিধা জ্যোতিদারুণাম উৎপেতুর ভুবি দিব্যাত্ম নাসন্ন ভয় সংসীনম। অথ ব্রজে, তখন বৃন্দাবনে, মহা উৎপাতা অত্যন্ত অমঙ্গলজনক উৎপাত, ত্রিবিধা তিন রকমের বস্তুত অতি দারুণা অত্যন্ত দারুণভাবে, ভীতিপ্রদ উৎপেতু উদিত হল ভূমি ভূমিতে দিবি আকাশে আত্মনি জীবদেহে আসন্ন সমাগত বিপদ সংসীন সূচনা করে। সেই সময় শ্রীধাম বৃন্দাবনে আসন্ন বিপদের সূচনা করে ভূমি আকাশ ও জীব শরীরে ত্রিবিধ অমঙ্গলজনক লক্ষণ প্রকাশিত হয়েছিল। শ্রীধর সাঁইপাদ বলছেন, অমঙ্গলজনক লক্ষণগুলি ছিল এই রকম, যেমন ভূকম্প, শ্রীধাম বৃন্দাবনে ভূমিকম্প যেন কম্পিত হচ্ছিল ভূমি, আর আকাশে উল্কাপাত, উল্কাপাত মানে বিনা মেঘে বজ্রপাত হচ্ছে। আর সমস্ত জীব যারা ব্রজের, তাদের সমস্ত দেহটা কম্পন হচ্ছিল। কেন? আত্মা তো ভগবান, আত্মারূপে তিনিও অন্তরে রয়েছেন প্রত্যেকের। তাই ভগবানকে এইভাবে যখন বেষ্টন করেছে, তখন এদের তখন শরীরটা কম্পিত হচ্ছিল। যেমন বাম চক্ষু দেহের অন্যান্য অঙ্গ কম্পিত হওয়া, বাম চক্ষুর কম্পন এবং দেহের বাম অঙ্গ কম্পিত হলে জানতে হবে যেটি অশুভ লক্ষণ পুরুষ জাতির পক্ষে। পুরুষ জাতির যখন বাম অঙ্গ কম্পিত হয়, বাম নেত্র কম্পিত হয়, বাম উরু কম্পিত হয়, এটা হচ্ছে অশুভ লক্ষণ। আর নারী জাতির এটা না, এই ভূমিতে কম্পিত, আকাশে উল্কা, জীবদেহের কম্পন, বাম চক্ষু দেহের অন্যান্য অঙ্গ কম্পিত, এটা নারীদের। আর পুরুষদের তার ঠিক উল্টো,
পুরুষদের যদি ডান চক্ষু কম্পিত হয় এবং ডান অঙ্গ কম্পিত হয়, ডান উরু কম্পিত হয়, তখন জানতে হবে যে একটা কিছু অশুভ ইঙ্গিত করছে। এই ধরনের অশুভ লক্ষণগুলি আসন্ন বিপদ ঘোষণা করে। এইগুলোর লক্ষণে বোঝা যাবে যে একটা সামনে একটা কিছু বিপদ আসছে, সে ছোট হোক আর বড় হোক, এরকম একটা কিছু বিপদের ঘোষণা করে। তান লক্ষ্য ভয়োদ্বিঘ্না গোপানন্দ পুরোগমাম বিনা রামে নগা কৃষ্ণ জ্ঞাত্বাচারৈ তুঙ্গতম তৈর্দুর্নির্মিত্যৈর্নিধনম মত্বা প্রাপ্ত মতদ্বিদ তৎপ্রাণাস্তন্মনস্কস্তে দুঃখ শোক ভয়াতুরাম আবাল বৃদ্ধ বনিতা সর্বে অঙ্গ পশুবৃত্তয় নির্জগমুর গোকুলদ্দীনাম কৃষ্ণ দর্শন লালসাম। তান এই সমস্ত লক্ষণ আলক্ষ্য দেখে ভয়োদ্বিগ্না, ভয়ে উদ্বিগ্ন গোপা, গোপগণ, নন্দপুরগমা, নন্দ মহারাজ প্রমুখ, বিনা ব্যতীত রামেন, বলরাম ছাড়া, গাভী সকল, কৃষ্ণম জ্ঞাত্বা অবগত হয়ে, চারয়িতুম গোচারণে গতম গিয়েছে, তো সেই থেকে দুর্নিমিত্তই দুর্লক্ষণগুলি নিধনম বিনাশ মত্ত বিবেচনা করে প্রাপ্তম প্রাপ্ত হলেন, অতদ্বিদ তার ঐশ্বর্য অবগত না হয়ে, তৎপ্রাণা কৃষ্ণগত প্রাণ তন্মনস্কা তদ্গত চিত্ত তারা দুঃখ শোক শোক এবং ভয় দ্বারা আতুরা আচ্ছন্ন, আবাল বৃদ্ধ, আবাল বৃদ্ধ মানে শিশু, বৃদ্ধ, বনিতা ও বনিতা সহ সর্বে সকলে অঙ্গ হে প্রিয় রাজন পরীক্ষিত পশুবৃত্ত তাঁর বৎসের প্রতি একটি স্নেহময়ী গাভীর যেমন ব্যবহার, নিজগমু তাঁরা নির্গত হলেন গোকুলাত, গোকুল থেকে দিনাদিনভাবে কৃষ্ণ দর্শন লালসা। সেই সব অত্যন্ত লক্ষণ দর্শনে নন্দ মহারাজ এবং অন্যান্য গোবৃন্দ ভীত হয়েছিলেন। তাদেরও এইরকম অশুভ লক্ষণ দেখা দিয়েছিল, আর সেদিন বলদেব গোচারণে গমন করেননি। তাই তো তারা কারণ জানতে পেরেছিলেন যে বলরামকে সঙ্গে না নিয়েই কৃষ্ণ গোচারণে গমন করেছেন। যেহেতু তারা ছিলেন কৃষ্ণগত প্রাণ, কৃষ্ণগত চিত্ত, তাই তার পরম শক্তি ও ঐশ্বর্য বিষয়ে তারা অবগত ছিলেন না। ফলে অশুভ লক্ষণসমূহ তার নিধন সূচক মনে করে তারা দুঃখ শোক ও ভয়ে আচ্ছন্ন হয়েছিলেন। অসহায় বৎসের জন্য একটি গাভীর যেমন ব্যবহার, তেমনি কৃষ্ণের প্রতি বাৎসল্য ভাবাবিষ্ট শিশু, বৃদ্ধ, বনিতা সকল অধিবাসী তাকে খুঁজে পাওয়ার উদ্দেশ্যে দিনভাবে গ্রাম হতে নির্গত হলেন। অত্যন্ত বিষণ্ণ চিত্তে তারা স্ব অবস্থান থেকে তারা কৃষ্ণকে খোঁজার জন্য, পাওয়ার জন্য সেই গ্রাম থেকে তারা নির্গত হলেন। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরিহরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, হরিহরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় মাধবায় কেশবায় নমঃ। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল আর গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি গুরু শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীরূপ শ্রী
জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। জয় গোসাইর করি চরণ বন্দন, আর যাহা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট পুরাণ। এই ছয় গোসাই যার মুই তার দাস, এই আর দাসবার পদরেণু মোর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবী ভক্ত শনেবাস, আর জনমে জনমে হয় এই অভিলাষ। এই ছয় গোসাই যবে ব্রজে কইলা বাস, যে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, আর শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। জয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় জয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় जय श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री श्री राधा रमन देव धमेश्वर श्री गौर सुंदर श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री राधा दामोदर जी ग्रंथराज श्रीमद् भागवतम तुलसी महारानी तथा संध्याकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जय। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद परिव्राजकाचार्य वर्जित गंडी स्वामी श्री श्रीमद् भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार्षद सुचिनंदन श्री गौर सुंदर की जय। सपार्षद श्रील प्रभुपाद की जय। श्री रूपानुग गुरुवर्ग की जय। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। श्रोता भक्त वृंद की जय। श्री श्री निताई गौर प्रेमानंदे हरि हरि।